গড়েছেন রান পাহাড়। ব্যাট করতে নেমে ছেড়ে কথা বলেনি রংপুর রাইডার্সও। ব্যাটে বলে দুই দলের লড়াইটাও ছিল সমানে সমান। রংপুরের দ্বিতীয় নাকি বরিশালের প্রথম, কারা হেসেছে জয়ের হাসি, সেটাই জানবো রিপোর্টে। রংপুর রাইডার্সের প্রথম দেখায় হার নিয়ে মাঠ ছেড়েছিল ফরচুন বরিশাল। নাহিদ রানা, অ্যালেক্স হেলস, সাইফ হাসানদের কাছে এক প্রকার ধরাশায়ী হয়েছিল আসরের ফেভারিটরা। তাই দ্বিতীয় মোকাবেলা বরিশালের জন্য ছিল কঠিন প্রত্যাবর্তনের ম্যাচ। যে কোনো মূল্যে জয় তুলতে চায় তামিম ইকবালের দল। অপরদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুরের জন্য ম্যাচটা ছিল মহা গুরুত্বপূর্ণ। জয় তুলে নিতে পারলেই প্রথম দল হিসেবে কোয়ালিফাই অনেকটাই নিশ্চিত হবে নুরুল হাসান সোহানদের। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং করে ফরচুন বরিশাল। ব্যাটিং এ এসে দুই ওপেনারের শুরুটা ছিল একেবারে সাবধানী, অনেকটা রয়ে শোয়ে খেলতে থাকেন শান্ত। যদিও সময় যত গড়িয়েছে ততই খোলস ছেড়ে বের হয়ে আসেন বরিশালের দুই ওপেনার। ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে দুজন মিলে প্রথম 10 ওভারে তুলে নেন 80 রান। 30 বলে 5-4 ও 1-6 এর সাহায্যে 41 রানে শান্তর বিদায়ের পর বরিশালের ব্যাটিং ইনিংসটা যেন হয়ে পড়ে বেখেয়ালি আকাশ। কখনো মেঘ, আবার কখনো ঝলমলে রোদের দেখা। কারণ শান্তর বিদায়ের কিছু পরে বিদায় নেন ক্যাপ্টেন তামিম ইকবাল। তবে বিদায়ের আগেই মাহাদির প্রথম বলেই সামনে বেড়ে বড় শট খেলতে চান তামিম, কিন্তু আচমকা হাত থেকে বল ছাড়ার ঠিক শেষ মুহূর্তে রান আপ বন্ধ করে দেন মাহাদি, যেটা একটু বিভ্রান্তে ফেলে দেয় তামিমকে। তবে জবাব দিতে ছাড়েনি বরিশালের কাপ্তানও। মাহিদির বল লং অনের উপর দিয়ে বাউন্ডারি মেরে সবকিছুর জবাব দেন খান সাহেব। ওভারের শেষ বলে আরো একটি 4 হাঁকান বরিশাল কাপ্তান। 4 নম্বরে আসা তাওকিদ হৃদয় কাইল মেয়ার্সের সঙ্গে 59 রানের জুটি গড়লেও ব্যক্তিগত 23 রানের হৃদয় এবং পরের ওভারে অভিজ্ঞ রিয়াদের বিদায়ের পর আবারও বিপাকে পড়ে বরিশাল। তখন মনে হচ্ছিল খুব একটা বেশি দূর আগাতে পারবে না বরিশালের ইনিংস, কিন্তু সেসব কালো মেঘকে উড়িয়ে ঝলমলে রোদ্দুর আলো দেখান ক্যারিবিয়ান দানব কাইল মেয়ার্স একাই। রংপুর বোলারদের কচুকাটা করে 7-6 ও 1-4 এর সাহায্যে মাত্র 29 বলে 61 রানের ঝড়ো ইনিংসে বরিশাল 197 রানের পুঁজি পায়। 198 রানের লক্ষ্যে ব্যাট করতে এসে শুরুটা একেবারেই ভালো হয়নি রাইডার্সদের। ইনফর্ম ব্যাটার অ্যালেক্স হেলস বিদায় নেন মাত্র 1 রান করে। বাহাতি স্পিনার তানভীর ইসলামের স্পিন ভেলকিতে পরাস্ত হেলসকে স্টাম্পিং করেন উইকেটের পেছনে থাকা নাজমুল শান্ত। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে উইকেট কিপার হিসেবেও ডিসমিসালের মালিক বনে গেলেন বাংলার এই কাপ্তান। মাত্র 4 রানে 1 উইকেট হারানোর পর কিছুটা বিপাকে পড়লেও 3 নম্বরে আসা সাইফ হাসান, তৌফিক খান তুষারকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেবার চেষ্টা করেছেন, কিন্তু দলীয় 41 রানে বিদায় নেন সাইফ হাসান। তাতে অবশ্য থামেনি রাইডার্স ওপেনার তৌফিক খান তুষার। ঝড়ো মেজাজে রান তুলতে থাকেন তিনি। তবে দলীয় 66 রানে তুষারের অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর আবারও ব্যাকফুটে বিশাল বোলারদের উপর দিয়ে সাইক্লোন বয়ে দিয়ে 4 ছক্কার ফুলজুরি সাজান। সময়ের সঙ্গে রাইডার্স সমর্থকরা জয়ের স্বপ্ন দেখতেও শুরু করে। এবার সেই স্বপ্নে জোড়া লাগিয়েছে নুরুল হাসান সোহান। শেষ ওভারে 30 রান নিয়ে নিশ্চিত হারের ম্যাচে ঐতিহাসিক জয় নিয়ে ফিরেছে রংপুর রাইডার্স।